তারপরে সেন্টেন্সটা হচ্ছে নোবডি স্পিক্স ওয়েল। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নো। আর সেন্টেন্সটা নেগেটিভ হলে এটা কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই জন্য টেন্স অনুসারে ডোন্ট অর ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে ডোন্ট অর ডাজেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ভার্বটা যেহেতু সিঙ্গুলার ভার্ব, সেই জন্য আমাদেরকে বসাতে হবে ডাজেন্ট। তবে সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে তা কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য আমাদেরকে লিখতে হবে শুধুমাত্র ডাজ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি নু, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি হয়, তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। আর দের সাথে যেহেতু ডাজ বসে না, সেই জন্য আমাদেরকে লিখতে হবে ডু। সো নোবডি স্পিক্স ওয়েল, এটাকে এটা কোশ্চেন করলে হবে ডু দে। তারপর সেন্টেন্সটা হচ্ছে সামবডি কেম হিয়ার। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই। আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডোন্ট অর ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে বসাতে হবে ডিডেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, তারপর সাম, সামবডি, সামওয়ান ইত্যাদি হয়, তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো সামবডি কেম হিয়ার, এটাকে এটা কোশ্চেন করলে হবে ডিডেন্ট দে। দ্য নেক্সট ওয়ান ইজ এনিবডি ক্যান ডু দিস। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। কেন হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমাদেরকে ব্যবহার করে লিখতে হবে ক্যান্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি এনি, এনিবডি, এনিওয়ান ইত্যাদি হয়, তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো এনিবডি ক্যান ডু দিস, এটাকে এটা কোশ্চেন করলে হবে ক্যান্ট দে। তারপর সেন্টেন্সটা হচ্ছে নো ওয়ান ক্যান হেল্প ইউ। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নো। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে এটা কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। কেন হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে ব্যবহার করতে হবে। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে এটা কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য ক্যানই থাকবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি নো, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি হয়, তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো নো ওয়ান ক্যান হেল্প ইউ, এটাকে এটা কোশ্চেন করলে হবে ক্যান দে। দ্য নেক্সট ওয়ান ইজ এনিওয়ান মে অ্যান্সার। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। মে হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে মেইন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি এনি, এনিবডি, এনিওয়ান ইত্যাদি হয়, তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো এনিওয়ান মে অ্যান্সার, এটাকে এটা কোশ্চেন করলে হবে মেইন্ট দে। দ্য নেক্সট ওয়ান ইজ সামওয়ান উইল গো দেয়ার। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। উইল হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে এটা কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে ওন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান, তারপর সাম, সামবডি, সামওয়ান ইত্যাদি হয়, তবে এটা কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো সামওয়ান উইল গো দেয়ার, এটাকে এটা কোশ্চেন করলে হবে ওন্ট দে।